নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটু বেগুনের ঝাল করব, একটু অন্যরকমভাবেই করব। আপনারা দেখুন, এই দেখুন বেগুনটাকে আমি কিন্তু বন্ধুরা দেখুন কেটে নিয়েছি ভালো করে। বেগুনটা কেটে নিয়েছি। আর দেখুন টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে পিষে নেব। মিক্সিতে ভালো করে পিষে নিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। বাকিটা কিরাম করে কি করি আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দেবো। আগে আমি এতে ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটোটা পিষে নিই। আর কড়ায় তেল দেবো। কড়ায় তেল দিয়ে বাকিটা গরম হলে আমি ভেজে কি করে কি করছি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তা আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোকে ভালো করে আমি আগে ভেজে নিই। আর এই দেখুন ধনে পাতার এটা পিষে রেখে দিয়েছি। আর তাতে আমি দেবো যেটা পোস্ত সর্ষে বাটাটা, ওটা আপনাকে পোস্তটাই বেশি দিয়েছি বন্ধুরা, আপনাদের বাকিটা দেখিয়ে দেবো। একটু বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিই। যেমন করে বেগুন ভাজা ভাজে না বন্ধুরা, এরম করেই কিন্তু ভাজাটা হবে। পুরো ভালো করে ভেজে নিয়ে আমি ফেরত আসি। দেখুন বন্ধুরা, এই দেখুন এরম করে ভাজা হয়ে গেছে। খুব বেশি তেল দিইনি, আপনারা দেখেছিলেন প্রথমে কতটা তেল দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি বলে তেলটা বেরিয়ে গেছে। বাকিটা আমি আরও ভেজে নেব। বাকি সব কটা ভেজে নিয়ে এই সব কটা ভেজে নিয়ে বন্ধুরা ফেরত আসছি। দেখুন বন্ধুরা, বেগুনটা সব ভাজা হয়ে গেছে। ওতে আমি একটু সামান্য, এই দেখুন সামান্য একটু হলুদ নুন দিয়ে দিলাম, সামান্য, বেশি লাগবে না যেহেতু এই মশলায় নুন দিইনি, ওই জন্য নুন দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু হরিয়ালি, ওই জন্য যে পিষে রেখেছিলাম এটা সবটা ঢেলে দিলাম, সবটা ঢেলে দিলাম। আর দেখুন আমি সর্ষে পোস্ত পিষে রেখে দিয়েছি, সর্ষে পোস্ত বাটাটা আমি এতে দিয়ে দিলাম। আর দু চার দানা চিনি দেবো বন্ধুরা, দু চার দানা চিনি দিলাম। দিয়ে এটাকে আমি এবার ভালো করে রেডি করে নেব। এটা ভালো করে বন্ধুরা রেডি করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢেলে দেব। যেটাতে বেগুনটা ভেজে রেখেছিলাম ওই পাত্রটার মধ্যেই আমি এটা ঢেলে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।